তো হ্যালো গাইস, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছো, ঠিক আছে? তো আজকে পাইথনের ইফ আর এলস স্টেটমেন্ট করাবো। ইফ আর স্টেটমেন্টটা কীরকম হয় আমি বলে দিচ্ছি। আর হয়তো খুব জোর হলে হয়তো দুখানা ভিডিও আসবে, যেমন পাইথনের ফাংশান আর পাইথনের লুপস, ঠিক আছে? লুপের মধ্যে তো দুখানা আছে, ওয়াইল লুপস আর এক ফল লুপস, ঠিক আছে? ওই দুটো একটা ভিডিওতেই আসবে, আর ফাংশানটা গোটাটা একটা ভিডিওতেই আসবে, ঠিক আছে? তো দেখে নাও ইফ এলসটা কীরকম হয়। দেখো, নামের মধ্যে অ্যান্সার আছে ইফ আর এলস। ইফ আর এলস, ইফ আর এলস এই নামের মধ্যে কথা কেনটা বলছি, তো দুটোই কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। কীরকম? ইফ যদি এটা হয় তবে এটা হবে, না হলে এটা, ঠিক আছে? মানে কি, যদি ধরো তুমি যদি আমি 90% পাই, আমার বাবা আমাকে আইফোন কিনে দেবে, ঠিক আছে? না হলে চপ্পল ছুঁড়ে মারবে, ঠিক আছে? তার মানে ইফ কন্ডিশানে কি আসছে, 90%। যদি এটা স্যাটিসফাই হয় তাহলে আইফোন আসবে, আর যদি কন্ডিশানটা স্যাটিসফাই না হয় তাহলে এলসের পার্টটায় যাবে, আমাকে জুতো খেতে হবে, ঠিক আছে? তো এইখানটা বুঝতে পেরেছো যে কন্ডিশনাল স্টেটমেন্টে কী জিনিসটা কী হতে চাইছে, ঠিক আছে? তো এটা এবার পুরোটা ভালোভাবে বুঝতে পারবে যখন প্রোগ্রামগুলো দেখাবো, তখন বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এই সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো এরকম থিওরিটিক্যাল মুখস্থ করে কোনোদিনও ওগুলো বলা সম্ভব নয়। আর যদি তোমরা পড়তেও চাই তার জন্য আলাদা করে একটা স্পেসিফিক ক্লাস বা স্পেসিফিক একটা ব্যাচ বানানোই যেতেই পারে, কিন্তু সেখানে আমি টোটালটাই প্র্যাকটিক্যাল বেস বানাবো। প্র্যাকটিক্যাল বেস বা প্র্যাকটিক্যাল নলেজ যদি তোমাদের ভালো হয় তাহলে থিওরিটিক্যাল পার্টটা এমনি ভালো হয়ে যাবে, যে এগুলো টোটালটাই প্র্যাকটিক্যাল বেস, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ইকুয়ালস, এগুলো দেখেছো কোন অপারেটরটা কী হয়, লেস দ্যান, গ্রেটার দ্যান, ঠিক আছে? এইগুলো আমি কিছু বলছি না। এবার এইখানটা ভালো করে ফলো করো। দিস কন্ডিশন ক্যান বি ইউজ ইন এ সেভারাল ওয়েজ, ঠিক আছে? মোস্ট কমনলি ইন ইফ স্টেটমেন্ট অ্যান্ড লুপস। ইফ স্টেটমেন্ট ইজ রিটেন ইউজিং ইফ কিওয়ার্ড, ঠিক আছে? ইফ তাহলে কী হয়, ইফ কিওয়ার্ডে। এটা বলবো মনে রাখার মতো কিছু নেই, এটা এমনি মানুষের মনে থাকে, ঠিক আছে? পরীক্ষাতে কোয়েশ্চেন, এত সহজ কোয়েশ্চেন দেবে কিনা আমি বুঝতে পারছি না, যেহেতু তোমাদের নতুন, মানে নতুন মিনস এই ফার্স্ট টাইম তোমাদের এইরকম এক্সাম হচ্ছে, তো ক্ষেত্রে এটা বলাটা খুব মুশকিল যে ইফ স্টেটমেন্টের কিওয়ার্ড কি। এত সহজ কোয়েশ্চেন আসবে কিনা আমি জানি না, বাট মাথায় রাখবে, মনে রাখবে, ঠিক আছে? তো একটা ছোট্ট এক্সাম্পল দেখো, যেখানে এ সমান 3 মানে 33 বা 33, এইখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ হয়েছে, তার মানে 33টা এতে অ্যাসাইন হয়েছে, 200টা বিতে অ্যাসাইন হয়েছে, তার মানে এর ভ্যালু কি 33 অ্যান্ড বি এর ভ্যালু হচ্ছে 200, ঠিক আছে? এবার কি বলছে, বি এটা মানে বিটা বড়, এটা ছোট। ইয়েস, দিস ইজ ট্রু, কারণ 200টা বড়, 33টা ছোট, দিস ইজ ট্রু। তাহলে ট্রু হলে কি স্যাটিসফাইড হয়, বি ইজ গ্রেটার দ্যান এ, রাইট? যদি এইটা লিখতাম তাহলেও তো ট্রু, বি তো বড়, ঠিক আছে? আর যদি এটা লেখা হতো এই কন্ডিশনটা, তাহলে এটা ফলস, এটা তখন আসতো না, কারণ এখানে এ বড় হয়ে গেছে, এখানে এটা বড় হয়ে গেছে, আর এখানে বলেছে বি বড়, ঠিক আছে? তো বুঝতে পারলে আই গেস এটা কি আমি বললাম এখানটা, ঠিক আছে? যদি কন্ডিশান স্যাটিসফাই করে, ট্রু করে, তাহলে ব্লকে ঢুকবে। প্রথমে ইফের একটা কন্ডিশান, তারপরে থাকে কোড ব্লক, এটাই হচ্ছে আমাদের সিনট্যাক্স। এরপরে চলে আসে এলস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এলিফ। তো আগেই তোমরা দেখেছো যে আমি ইফের কথা বলেছি, এলসের কথা বলেছি। এলিফ জিনিসটা কি? এবার মনে করো তোমার বাবা আর তোমার মা,
দুজনে বসেছে পাশাপাশি, তোমাকে বলছে পাইথনে তোমাকে 90% পেতে হবে, বাবা কি বলছে 90% পেতে হবে, মা বলছে 70% পেতে হবে। দুজনে কি বলছে? দুজনে বলছে, দুজনের মধ্যে একজন বলছে যে 90% পেতে হবে, বাবা বলছে 90% পেতে হবে, আর মা বলছে 70% পেতে হবে। 90% পেলে তোমাকে সেম কন্ডিশন, বাবা আইফোন দেবে। 70% পেলে মা বলছে বিরিয়ানি করে খাওয়াবে। ঠিক আছে, মা বিরিয়ানি করে খাওয়াবে, রাইট? কিন্তু যদি তুমি 70%-এর নিচে যদি পাও, তাহলে কি আসবে? সেম জিনিস, জুতো, কিছু নেই, ফাঁকা। ঠিক আছে, তো কন্ডিশন তো তিনখানা, কন্ডিশন তো তিনখানা। তো এবার কন্ডিশনকে আমি কীভাবে লিখবো? তিনখানা কন্ডিশনকে আমি কী লিখবো? আমি তো বলেছি এটা ইফ দিয়ে করে দিতে আগের এক্সাম্পলে, আর এটাকে আমি দিতে বলেছিলাম এলস। তাহলে মাঝখানের এই কন্ডিশনটাকে আমি কিসে লিখবো? মাঝখানে এই কন্ডিশনকে হেল্প করার জন্য চলে আসছে এলিফ। ঠিক আছে, এটাই হচ্ছে। তো কন্ডিশনটা কি হলো এখানে, যে তিনখানা কন্ডিশন থাকবে, সে তিনখানা কন্ডিশনে প্রথম কন্ডিশন আর লাস্টের কন্ডিশনটা বাদ দিয়ে যে কন্ডিশনগুলো আমি মাঝে অ্যাড করবো সব কটাই হবে এলিফ দিয়ে। ঠিক আছে, তো আই গেস এইখানটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এলিফ কী জন্য ইউজ করা হয়। ঠিক আছে, চলো নেক্সট পেজে যাই। এলস, এলস 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 বললাম লাস্টের কেসটা কি? লাস্টের কেসটা হচ্ছে এটাই, যখন আমি তিনখানা কন্ডিশান দেব, প্রথম কন্ডিশানটা স্যাটিসফাইড হলে প্রথমের ব্লকস, দ্বিতীয় কন্ডিশানটা স্যাটিসফাই হলে দ্বিতীয় ব্লকস, প্রথম দ্বিতীয় না হলে যেটা 3 নম্বরে আসবে সেটাই বাই ডিফল্ট বলতে পারো। ঠিক আছে, এই যে লিখে দিয়েছে ইফ এলস কিওয়ার্ড ক্যাচেস এনিথিং হুইচ ইজ নট ক্যাচ বাই দ্য প্রিসিডিং কন্ডিশান। ঠিক আছে, আগের কন্ডিশনগুলো স্যাটিসফাই না হলে এলসের কন্ডিশন স্যাটিসফাই হবেই। প্রথম, তাহলে এইখানের এই প্রোগ্রামটায়, এইখানে এই প্রোগ্রামটায় কোনটা অ্যান্সার হবে বলো, এবং কেন? প্রথমে অপশন কোনটা অ্যান্সার হবে? এটা। কিন্তু কেন? প্রথমের জিনিসটা বলেছে বি, বিটা বড়, বিটা বড়, কোনটা বড়? বিটা বড়, বিটা বড়, তাই তো? কিন্তু এখানে কি বিটা বড় নয়, তাহলে এটা ফলস, এটা অবশ্যই ফলস, এটা মিথ্যে কথা। তার মানে এই কোড অফ ব্লকসটা কোনো দিনও এক্সিকিউট হবে না। সেকেন্ড কন্ডিশন, এ সমান সমান বি, এখানে বিটা এতে অ্যাসাইন করছে না। কি বলছি? এখানে বিটা এতে অ্যাসাইন করছে না। ডবল ইকুয়ালস টু মানে হচ্ছে কম্পেয়ার, কম্পেয়ার অপারেটর, এ আর বি সমান কিনা, এ আর বি সমান না, অবশ্যই না, তাহলে এটা মিথ্যে কথা। তার মানে এই কোড ব্লকসটাও আমার এক্সিকিউট হবে না। তাহলে এবার কি বলেছিলাম, যদি এই দুটো এক্সিকিউট না হয়, হচ্ছে তো না, তাহলে 3 নম্বরটা হয়ে যাবে এ ইজ গ্রেটার দেন বি। দেখো এটা বড়, এটা ছোটো, আমি এখানে এই কন্ডিশানটা লিখেছি বলে এসেছে, কিন্তু এলসের কাজ হচ্ছেই এটা, প্রথম কন্ডিশানগুলো স্যাটিসফাই না হলে লাস্টেরটাকে মানে ট্রু করে আউটপুটে দিয়ে দাও। ঠিক আছে, এখানে এলস বোঝা হয়ে গেছে। এলস ইফ, এখানে এলস ইফ ছাড়া কীভাবে লিখবে? ডবল কন্ডিশন, যেটা আমি বলেছিলাম। ঠিক আছে, শর্ট হ্যান্ড ইফ এলসকে কীভাবে লিখব? ইফ এলসকে কীভাবে লিখব? প্রথমে ইফ দেখি শর্ট হ্যান্ডে ইফ কীভাবে লেখে। একটা জিনিস মাথায় রাখবে, সবসময় আমাদের ইন্ডেন্টেশন মেনটেন করতে হয়, কিন্তু আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে যখন লিখবো তখন সেটা একটা লাইনে কীভাবে লিখবো সেটা দেখি। ইফ কন্ডিশন দিয়ে দিয়েছি, ইফ কন্ডিশন দিয়ে দিয়েছি, এরপর কি? এরপর ওয়ান লাইন লেখার জন্য একটা কোলন আসবে, তারপর প্রিন্ট স্টেটমেন্ট। এখানে কি হচ্ছিল? এইখানে দেখো, এইখানে জিনিসটা লিখলাম, খালি এই লাইনটাকে এন্টার নামের পাশে লিখে দিয়েছি,
সেম জিনিস, এই লাইনটা ইন্টারনেট পাশে লিখে দিয়েছি, দেখো তো তাই আছে কিনা। এলস সেম জিনিস, সেম জিনিস। এলসের ক্ষেত্রে কি হবে, কন্ডিশন এলস, এইখানে এর স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট, এর সিনট্যাক্সটা একটু মনে রাখার, স্টেটমেন্ট দুটো আগে পড়ে, মাঝখানে কন্ডিশন। ঠিক আছে, চলো নেক্সট। চলো আজ একটা নতুন জিনিস জানবো, টার্নারি অপারেটর। যারা সিজনে থাকবে তারা অবশ্যই জানো টার্নারি অপারেটর কি। তিনখানা জিনিসে তিনখানা কোনো লজিক বা তিনখানা কন্ডিশনকে যে কম্পেয়ার করতে পারে সেইটাকেই টার্নারি অপারেটর বলা হয়। তো তিনখানা কীভাবে অপারেটর বা তিনখানা কীভাবে অপারেশন ইউজ হচ্ছে, তো থ্রি কন্ডিশনস, তিনখানা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, সরি এটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন। জিনিসটা বোঝার চেষ্টা করো, ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন। এইখানে দুটো জিনিস ভালো করে লক্ষ্য করো, একটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট, তিনটে স্টেটমেন্ট। এদেরকে ব্রিজ কারা কারা করছে, এদেরকে ব্রিজ করছে একটা কন্ডিশন, দুটো কন্ডিশন। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখতে পারবে যে দুটো জিনিস আমরা কি করছিলাম, ইফ এল, ইফ আর একটা হচ্ছে এলস, সরি কি সব লিখছি আমি, এলস। তো তিনটে কন্ডিশন, তিনটের জন্য এইখানে দেখো একটাই এল ইফ ইউজ করা হয়েছে, ইফ এলস ইউজ করা হয়েছে, দিয়ে দুটো কন্ডিশন ইউজ হয়েছে। এ দেখো একটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করা হয়েছে, দুটো কন্ডিশন ইউজ করা হয়েছে। তার মানে হিসাব মতো দেখো একটা ব্রিজ কানেকশন ক্রিয়েট হয়েছে এগুলোর মধ্যে। ঠিক আছে, হয়ে একটা সিঙ্গেল লাইনে তিনখানা অপারেশন করানো হচ্ছে বা তিনখানা কন্ডিশন স্যাটিসফাই করা হচ্ছে, 1 2 3। ক্লিয়ার? যদি ওভারঅল যদি দেখতে চাও যে তিনখানা কন্ডিশন কি কোথায় কোথায় আছে আমি দেখতে চাই, যেটা প্রথমে বোঝানোর চেষ্টা করছিলাম, তাহলে তোমরা দেখতে পারো যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ, এবার আগে পড়িয়েছিলাম অপারেটরের সময় যে লজিক্যাল অপারেটরস কী কী, অ্যান্ড অপারেটরস কিসের কাজ করে, তারপর অর অপারেটরস কিসের কাজ করে। ঠিক আছে, তো আমরা সেটাই দেখব যে অ্যান্ড অর এগুলোর কী কী ইউজেস আছে ইফ এলস স্টেটমেন্টের মধ্যে। ঠিক আছে, তো দেখা যাক অ্যান্ড মানে কি, কেউ বলতে পারবে? অ্যান্ড তখনই এক্সিকিউট হবে যখন দুখানা কন্ডিশন কারেক্ট হবে। এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন। আর ভালো করে দেখো তো, সি বড়, সি বড়, হ্যাঁ সি অবভিয়াসলি বড়, এটা ট্রু, এটা ট্রু। সে দেখো তো এ আর বি এর কম্প্যারিজনে এ বড়, হ্যাঁ ট্রু, দুটো কন্ডিশনই ট্রু। যখন দুটো কন্ডিশনই ট্রু হবে সেক্ষেত্রে, এই দুটো কন্ডিশনই যখন ট্রু হবে সেক্ষেত্রেই স্টেটমেন্ট এক্সিকিউট হবে। যদি একটা ট্রু একটা ফলস হয় তাহলে হবে না, যদি দুটোই ফলস হয় তাহলে হবে না, প্রথমেরটা ফলস লাস্টেরটা ট্রু হলেও হবে না। দিস ইজ ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে বুঝলে অ্যান্ড কীভাবে ইউজ হয়। চলো একটু অর দেখি। অরে কি হয়, অরে অ্যাটলিস্ট একটা কন্ডিশনকে ট্রু হতে হবে, অরে অ্যাটলিস্ট একটা কন্ডিশনকে ট্রু হতে হবে, অ্যাটলিস্ট মানে মিনিমাম একটা কন্ডিশনকে ট্রু হতে হবে। ঠিক আছে, তার মানে এটা বড় কিনা দেখি সি এর থেকে, না লাস্টেরটা ভুল, এটা ভুল। এটা স্যাটিসফাই করবে কি, এটা বড় এর থেকে, হ্যাঁ এটা স্যাটিসফাই করছে, তার মানে এটা এক্সিকিউট হবে।
মাঝখানে অর ইউজ হবে। দুটো কন্ডিশানকে অর অপারেটর অ্যান্ড অপারেটর দিয়ে ইউজ করতে গেলে ইউজ হবে মাঝখানে অ্যান্ড, অরে ইউজ করতে গেলে মাঝখানে ইউজ হবে অর। মাঝখানে কি ইউজ হবে? মাঝখানে ইউজ হবে অর সিঙ্গেল অপারেটর, sorry, single condition is true. When the single condition is true, then the OR operator will be triggered. ঠিক আছে। নেস্টেড ইফ দেখো, নেস্টেড ইফ কথার মানে হচ্ছে ইফ একটা কন্ডিশন, ইফ একটা কন্ডিশন, তো ইফের মধ্যে যদি আর একটা ইফ আসে তখন সেটা নেস্টেড। এই ধরো তোমার বাবা তোমাকে বলছে ইফ যদি তুই 90% নিয়ে আসিস, যদি তুই 90% নিয়ে আসিস, তাহলে আবার কন্ডিশান, যদি তুই 90% নিয়ে আসিস, এটা বলছে ওভারঅল 90%। আবার বলছে ইফ যদি পাইথনে 90% নিয়ে আসিস তবেই তোকে আইফোন দেওয়া হবে। দুটো কন্ডিশান, মানে ওভারঅল রেজাল্টেও চাই 90%, আবার পাইথনেও চাই 90%, তাহলেই তুমি আইফোনটা পাবে। তো যখন কন্ডিশানের ওপর কন্ডিশান ইউজ হয় তখন তাকে নেস্টেড ইফ বলা হয়। ঠিক আছে, নেস্টেড ইফের স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে সব কিছু কিন্তু ইনডেন্টেশন মেনটেন হয়। এটা হচ্ছে প্রথম ব্লক, দ্বিতীয় ব্লকটা একটু ঢুকে দেখো, এইটা থেকে এটা কিন্তু এই ইফটা থেকে কিন্তু ভেতরে একটু ঢুকে আছে, লম্বা একটা লাইন টানলে দেখো এটা কিন্তু এর ভেতরে ঢুকে গেছে। ভালো করে আমি ভিতরে লাইন টানি, দেখো ঢুকে আছে। তারপর দেখো এই ইফটা থেকে এই প্রিন্টটা ভেতরে ঢুকে, পরে এই এলসটা থেকে এই প্রিন্টটা ভেতরে ঢুকে, তাই তো। তাহলে এইটাই হচ্ছে ইনডেন্টেশন মেনটেন করা। তার মানে এই ইফটার ভেতরে এই ইফটা আছে, মানে এই ইফটার গোটা ব্লকস হচ্ছে এইটা। ঠিক আছে, চলো নেক্সট যাই। পাস স্টেটমেন্ট কোনোদিনও জেনে রাখবে, কোনোদিনও ইফ এলস ইউজ হলে তার ভেতরে, ইফ আর এলস যদি ইউজ হয় তার ভেতর কোনোদিনও ফাঁকা রাখতে নেই। ভেতরে মিনস এই যে এই ব্লকসগুলো কোনোদিনও ফাঁকা রাখতে নেই। ঠিক আছে, তো কোনো কন্ডিশানে যদি আমাদের ফাঁকা রাখতে হয় প্রোগ্রামে, সেই সময় আমরা পাস ইউজ করব। তো এটা একটা তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে এই পাসটা, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে যে কোন কিওয়ার্ড ইউজ হয়। আচ্ছা, এগুলো একটু আউটপুট বের করার চেষ্টা করবে যে কোন আউটপুটটা ট্রিগার্ড হচ্ছে। ঠিক আছে, তোমাদের আমি দিয়েছি, তাই দেখো একটুখানি, আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। এখানে দেখো কি ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে অ্যান্ড, এখানে ইউজ হয়েছে অর। তাহলে আমরা প্রথমেই পড়ে এসেছি অ্যান্ডে কি, অ্যান্ডে কি নেস্টেড ইফ। আচ্ছা, এইখানে একটা জিনিস মিসিং আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি। এখানে অ্যান্ড অপারেটর আছে, তাই তো। অ্যান্ড অপারেটরটায় দুটো কন্ডিশনে ট্রু হতে হবে, এ 5-এর থেকে বড়, ইয়েস, বি 15-এর থেকে বড়, ইয়েস, দুটো কন্ডিশনে ট্রু। তার মানে প্রথমের অ্যান্সারটা, এখানে একটা কন্ডিশন ট্রু হতে হবে, এখানে একটা কন্ডিশন ট্রু হতে হবে, এখানে একটা কন্ডিশনে ট্রু। 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি 0 আসবে? এটা কিন্তু রিমাইন্ডার। ঠিক আছে, মানে ভাগ করার পর যেটা নিচে পড়ে থাকে সেটা, এটা কিন্তু রিমাইন্ডার কি আসবে? 0 আসবে না। তার মানে প্রথমের কন্ডিশনটা ফলস, দ্বিতীয়টা ফলস, তার মানে নট ডিভিজেবল। 2 আর 3 দিয়ে যাবে না এটা, কেন এটা হলো না? দুটো কন্ডিশনই তো ফলস, আর অর অ্যাক্টিভ হতে গেলে একটা কন্ডিশনকে ট্রু হতেই হয়, তাই তো। এইখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা বাকিগুলো একটু প্র্যাকটিস করবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা সরি, না নাম্বারিং করে দিই, নাম্বারিং করানো। 1 2 3 4
না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সট যাওয়া যাক, যেখানে অ্যান্সার দেওয়া আছে চেক করে নিতে পারবে। পাইথন ম্যাচ তোমরা সিতে আশা করি অনেকেই পড়েছো। সুইচ কেস তো কোনো একটা কন্ডিশন ট্রিগার হলে বা এক এক্সপ্রেশন ট্রিগার হলে তার জন্য একটা স্পেশাল ক্যারেক্টার ট্রিগার হয়। কোনো একটা কন্ডিশন বা এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে তার জন্য একটা স্পেশাল কেসেস ট্রিগার হয়। তো সেই কেসটাকেই পাইথনে ম্যাচ বলে, ঠিক আছে। তো এখানে সিনট্যাক্স, প্রথমে একটা এক্সপ্রেশন লিখতে হবে, সুইচ 1 সুইচ কেস কোড, ঠিক আছে, কেস 1 কেস 2, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা একটু দেখো বা স্ক্রিনশট নিতে পারো। এই এক্সপ্রেশনটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে অরিজিনাল জিনিস। এখানে দেখো ডে 4, তাহলে এখানে আউটপুটটা কি আসবে? তাহলে আউটপুটটা কি আসবে? আউটপুটটা আসবে কেস 4, এইটা হবে অ্যান্সার। ডিফল্ট ভ্যালুতে কি? আন্ডারস্কোর। এটা এক্সামে আসতে পারে, মাথায় রাখবে আন্ডারস্কোর কখন ইউজ হয়। ডিফল্ট ভ্যালুসের জন্য আন্ডারস্কোর ইউজ হয়ে থাকে। এই যেমন এখানে 4, কেসে 4 নেই, এতেও 4 নেই, তাহলে শুধুমাত্র ডিফল্ট, কিছু যখন নেই ডিফল্টের জন্য অ্যান্সার আসবে এইটা, ঠিক আছে। কম্বাইন্স অফ ভ্যালু, আমরা এইভাবে কম্বাইন কীভাবে সিনট্যাক্স লেগে দেখো, এগুলো শুধু সিনট্যাক্স দেখার, এইটা ইউজ করে থাকি। স্টেটমেন্ট অ্যাজ এ গার্ড, ঠিক আছে। দেখো এখানে দেখো ইফ ইউজ হয়েছে, যদি মান্থ যদি 4 হয়ে থাকে সেক্ষেত্রেই শুধুমাত্র এই কেসেসগুলো অ্যাক্টিভ হবে, মান্থ 5-এর ক্ষেত্রে এই কেসেসগুলো অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এগুলো অ্যাজ এ গার্ড হিসাবে ইউজ করছে, ঠিক আছে। তো আজ এইটুকুই, নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো।